এরকম মাছ চলে যাচ্ছে। প্রথমে চলে গেল লেজা, যেটা কিন্তু অনেকেরই প্রিয়। পেটি, কিন্তু পেটি, দাগা 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 আবার দাগা, সবটাই দাগাই তাই না? না, পেটিও আছে, দাগা পেটি। ও পেটি দাগা পুরো মিক্সড করে গেল। এখন লেবে যাচ্ছে, দেখো। ও মা, কি করছো? এই ফুলকপি করছি। ফুলকপি করছো? হ্যাঁ। ও, আজকে কি ফুলকপি রেসিপি হবে নাকি? তো এখন তো ফুলকপির অনেক দাম। তা দাম হলো খেতে হবে। আচ্ছা, তো দেখাতে পাচ্ছি বন্ধুরা, এই দেখো ফুলকপি, দেখো কত বড় ফুলকপি। যেহেতু এখন ফুলকপি কিন্তু মার্কেটে কিন্তু পাওয়া খুবই কম যায়, যেহেতু এই ফুলকপিটা কিন্তু শীতকালের সবজি, ওই জন্য এখন খুবই কম আর দামও কিন্তু বেশি, যেহেতু শীতকালের জন্য। আর এখন কিন্তু টেস্টটা কিন্তু বেশি লাগে ফুলকপিটা। তো মা দেখাতে পাচ্ছি এখন কিন্তু ফুলকপি এখানে কাটছে। তো আজকে কি দিয়ে রান্না হবে মা? ওই বড় কাতলা মাছ দিয়ে ঝোল। ও, কাতলা মাছের তরকারি হবে? আচ্ছা, আরে ফুলকপিটা দুদিন আনা রয়েছে, তো ফ্রিজের মধ্যে থোয়া রয়েছে, মাছের জন্য খাওয়া হচ্ছে না, ওই জন্যই তো। যেহেতু পাকাপোক্ত মাছ না হলে কিন্তু এই সবজিতে খাওয়া যাবে না, ওই জন্য কিন্তু মানে রান্না হয়নি। তো আজকে যেহেতু কাতলা মাছ নিয়ে এসছে বড়, তো সেটা দিয়ে কিন্তু রান্না হবে। তো মা দেখাতে পাচ্ছি সেটাই কিন্তু এখন করছে। দেখো ফুলকপি ওটা সাদা ফুলকপি, কিন্তু ভাজাও খেতে ভালো লাগে তাই না? হ্যাঁ। তো সত্যি কথা বলতে আমার ফুলকপির কিন্তু তরকারিতে ভাজাটা বেশি ভালো লাগে। আর তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। কি মাছ এটা? কাতলা মাছ। ওরে বাবা, সেই তো কাতলা মাছ। আজকে কি মাছ এনেছে? আজকে বড় মাছ না কি মাছ বলে? বড় মাছ আর এই কাতলা মাছ। ও, বড় আর কাতলা, আর সাথে কিন্তু কেন ফুলকপি। তো আজকে জমে যাবে, তো জমে যাবে মানে একদম জমে যাবে মা। তো দেখা যাচ্ছে মা কিন্তু এখানে রান্না করছে, এরকম কাতলা মাছ ভাজা চলছে। তারপরে কিন্তু রান্না হবে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, মাছ দিয়ে তরকারি। তো চলো মাছটা এখন ভাজা হোক। বন্ধুরা, মাছ ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এখন চলে গেছে সেই ফুলকপিটা, যেটা কিন্তু এখন এই কাঁচা মাছ দিয়ে রান্না হবে তাই না? হ্যাঁ। এটা কি কি গেছে মায়ের ভিতরে? এটা লবণ গেছে, শুধু লবণ গেছে, আর কিছু যায়নি না। এই হলুদ যাবে, উপরে চলে যাচ্ছে হলুদ। এটা সিম্পল কিন্তু এটা তরকারি তাই না মা? কিন্তু খেতে কিন্তু এখন টেস্ট লাগবে, যেহেতু এখনকার সময় কিন্তু ফুলকপিটা খুবই পাওয়া যায় না। এটা কি একদম গ্রেভি হবে মা? এবারে ঢাকা দেবো একটু। এটা কি একদম পুরো মাখা মাখা হবে? না, গামাখা ঝোল হবে মাছ দিয়ে তরকারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওটাই কিন্তু বেস্ট লাগে, ঠিক আছে? ফুলকপিটা কিন্তু একটু ঝোল হলেই ভালো লাগে, বেটার লাগে। তো এখন কিন্তু চলে যাবে ঢাকা চলে গেলো। চলো, তোমাদের কি কি গেল? আদা বাটা, লঙ্কা বাটা, পোস্ত দিয়ে আর জিরে দিয়ে বাটা হচ্ছে। আচ্ছা, জিরে কিন্তু বাটা চলছে। যেহেতু আগেই বলেছিলাম, যেহেতু মিক্সিটা এই ছোট ছোট কোয়ান্টিটি কিন্তু ইউজ করা হয় না, শিলেই কিন্তু বাটা হয় আমার বাড়িতে। জিরে বাটার টেস্ট অন্যরকম। হ্যাঁ, জিরে বাটার টেস্ট অন্যরকম। তো সেটা যাবে কিন্তু এখন এই ফুলকপির তরকারির ভিতরে, কিন্তু এখন কিন্তু এটা হচ্ছে এটা এখন কষানো চলছে। মা কিন্তু এখন ভেজে দিচ্ছে মশলাগুলো। এখন কিন্তু চলে যাচ্ছে এই তোমার ফুলকপির ভেতরে একটু কষানো হলো তাই না মা? হ্যাঁ, কষানোর পরে এখন কিন্তু চলে যাচ্ছে এই করে সিদ্ধটা হয়ে গেল। সিদ্ধ হয়ে গেছে? এখন ফুলকপি কিন্তু সিদ্ধ হয় না বলো? হ্যাঁ, তাও হয়েছে তো। এখন তাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যে ঢাকা দেওয়া ছিল না, ঢাকা দিলে সিদ্ধটা হয়ে যায়। ঢাকা দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যারা জানে না তারা অবশ্যই জেনে নাও। তো এখন কষানো কিন্তু হয়ে গেছে, এখন চলে যাচ্ছে পরিমাণ মতো জল। চলে গেল জল পরিমাণ মতো। এবারে কিছুক্ষণ ফোটাতে হবে তাই তো? এবারে ঢাকা দেবো একটু। আচ্ছা, ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটার পরে তারপরে মাছ যাবে। চলো ফিরছি তারপর। তরকারি কিন্তু অলমোস্ট কিন্তু অনেকটাই ফুটে গেছে। এখন চলে যাচ্ছে কিন্তু মাছ। সামনে না মাছের ওটা দেখাতে পাচ্ছি, এরকম মাছ চলে যাচ্ছে। প্রথমে চলে গেল লেজা, যেটা কিন্তু অনেকেরই প্রিয়। পেটি, কিন্তু পেটি, দাগা 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 আবার দাগা, সবটাই দাগাই তাই না? না, পেটিও আছে, পেটি। ও, পেটি দাগা পুরো মিক্সড করে গেল। লেজাটা ভালো বড় আছে। পুরো হাফ কুক কিন্তু এখানে হয়ে গেছে তাই না? হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপরে কি কি হবে মা? ফোড়ন দেবো। ফোড়ন হবে, তারপরে লাগাবো। আচ্ছা,
তো বন্ধুরা এখন কিন্তু নেমে যাচ্ছে সম্বরা দেওয়ার জন্য, তাই না মা? তো দেখতে পাচ্ছি চলে গেল কিন্তু তেল, সলনি তেল। এরপরে যাবে এখন তেজপাতা চলে গেল, জিরে চলে গেল। এতে একটু যাবে হালকা পরিমাণে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো গেল। ও মামা, মা কি রেসিপিটা কি অন্য করে রান্না করছো নাকি আজকে? চলো লাগছে না দেখতে? কারে কারে লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তো এরপরে আর কিছু দিতে হবে না? দিতে হবে না। এরপরে হালকা পরিমাণে একটু গরম মশলা ছিটিয়ে দেবো। আচ্ছা, এরপরে লাবিয়ে নিলে কমপ্লিট? হ্যাঁ। আচ্ছা তো বন্ধুরা এখন চলে যাচ্ছে কিন্তু গরম মশলা। তোমরা অনেকে আগে দেখেছো মাংসতেও গরম মশলা দেয়, কিন্তু তরকারিতেও কিন্তু যায়। ঠিক আছে, তরকারিতে গেলে কিন্তু আলাদা রকম একটা সুগন্ধ চলে আসে তরকারিটা। এখন লেবে যাচ্ছে, দেখো লেবে গেল কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখাতে পাচ্ছি অলমোস্ট কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে। এখানে কিন্তু ফুলকপি দিয়ে আর এখানে আছে কাতলা মাছ দিয়ে তরকারি। তো যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে মা? লাইক করবা। হ্যাঁ, সবাই একটা করে কিন্তু লাইক করে দেবে মার জন্য। মা কিন্তু এই রেসিপিটা রান্না করলো। তো চলো বাই।